হাসপাতালের ছাত্রীনিবাসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রবেশের অভিযোগ। আরজিকরের ঘটনায় যখন উত্তাল রাজ্য, আর তারই মধ্যে রাতের অন্ধকারে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রীনিবাসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রবেশের অভিযোগ। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ছাত্রী চিকিৎসক হোস্টেলের এক আবাসিকের দাবি, রাত 2:50 নাগাদ মুখে কাপড় বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের হোস্টেলে ঢোকার চেষ্টা করে। বিষয়টি সে দেখে ফেলে, তার দিকে তেড়ে আসে ওই ব্যক্তি। নিরাপত্তা রক্ষীদের ডাকার পর ওই ব্যক্তি নিজের মতো করে চলে যায়, তবে নিরাপত্তা রক্ষীদের সাহায্য পাওয়া যায়নি বলেই অভিযোগ। চাইলে ওই ব্যক্তিকে রাতেই আটক করা যেত বলে দাবি। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ওই হোস্টেলের আবাসিকরা। হোস্টেলে প্রায় 350 থেকে 400 জন আবাসিক ছাত্রী থাকেন, তাদের নিরাপত্তা কি সে নিয়েও প্রশ্ন তোলেন তারা। বাঁকুড়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল পঞ্চানন কুণ্ডু বলেন, বিষয়টি শোনার পরই ওই জায়গায় কাঁটাতারের বেড়ার ব্যবস্থা করা হয়েছে এবং সিসিটিভি লাগানো হয়েছে, সঙ্গে পুলিশই টহল চলবে। ছাত্র নিরাপত্তায় তারা সজাগ বলেও তিনি জানান। তো আমরা মেনলি যেটা জানিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের সিকিউরিটিটাকে স্ট্রং করার কথা। কারণ কালকে আমি শুনলাম, আমি নিজের চোখে তো দেখিনি কিন্তু দিদিরা দেখেছে, তো দিদিরা বললো যে সিকিউরিটিকে ডাকা হয়েছিল, ওনার তারপরেও সে আসেনি, মানে সেখানেই ছিল। তাহলে সিকিউরিটিকে নাইট ডিউটি দেওয়া হয়েছে, মানে নিশ্চয়ই রাতে জেগে থাকে দেখার জন্য। তিনি ওখানে গিয়ে ঘুমাচ্ছেন দরজা লাগান, তাহলে ওটা তো কাজ নয়। তো ওটাই আমরা এখন চাই যে একটা সিকিউরিটি স্ট্রং চাই আমাদের। সবসময় কুকুর ঢুকে যাচ্ছে, বিড়াল ঢুকে যাচ্ছে, এটা একটা আলাদা ব্যাপার। আর একটা মানুষ 3টের সময় হোস্টেলের মধ্যে ঢুকে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। আর লেডিস হোস্টেলে আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা রুমে 2-3 করে থাকি, ফলে আমাদের ধরুন দিদি, পিজিটি দিদি, তাহলে সে রাতের বেলাতেই আসবে। আমি দরজা লাগিয়ে ঘুমাতে পারি না, তাহলে আমাকে 3টের সময় উঠে দরজা খুলতে হবে। তো আমরা দরজা ভেজিয়ে ঘুমাই। এবার যদি একজন লোক ঢুকে যায় দিয়ে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়, আমরা কী করে করতে পারবো? সেক্ষেত্রে কি খবর করার পরে কিছুটা লাভবান হয়েছেন বলা যাবে? মানে ওই যে বললাম না, আমি প্রোটেস্টেই ছিলাম, এখন এলাম, তো আজকে দিনটা দেখি যে কী হচ্ছে, সেখান থেকে বলতে পারবো না। ক্যামেরা লাগেছে আপনাদের দুয়ারে, বাইরেও সিসিটিভি ক্যামেরাটার মেন ব্যাপারটা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরাটা পরের আমাদের রেকর্ডটা দিতে পারবে কে লোক এসেছিল, কিন্তু যদি কিছু হয়ে যায় স্যার, তাহলে তো আর সেটা আমরা কিছু বলতে পারবো না। যে লোক এসেছিল তাকে হয়তো খুঁজে বার করা ম্যাক্সিমাম যেতে পারে, তাও যদি পালিয়ে যায় 10-15 দিনের আগে খুঁজে বার করাও যাবে। 2জন মহিলা কর্মীকে রাখা হয়েছে আমাদের গেটে থাকবে সর্বক্ষণের জন্য। হ্যাঁ, সেটা ছিল আসলে, মাসিরা থাকেও, কিন্তু ব্যাপার হচ্ছে পুলিশ কর্মী। আচ্ছা, তাহলে তো খুবই ভালো হয় যদি সিকিউরিটি স্ট্রং হয়, তাহলে তো সেটাই আমরা চাইছিলাম। সেটা যদি হয়ে যায় আমাদের তো কোনো অসুবিধা নেই। কতগুলো যে হয়নি তা নয়, কতগুলো ডেফিনেটলি হয়েছে। আমাদের কিছু কিছু যেমন এই সিকিউরিটির ব্যাপারে বলুন, আমাদের থাকার জায়গার ব্যাপারে আমাদের অনেকগুলোই ছিল, আবার কিছু জায়গার ব্যাপারে আমাদের কাজ শুরু হয়েছে। আর পুলিশের সাথে কথা হচ্ছে, পুলিশ আসছে আমাদের সিকিউরিটির ব্যাপারেও, তারা সব সজাগ। হোস্টেল থেকে হসপিটালের যে রাস্তা, সেই রাস্তা অন্ধ করার জন্য বারবার দাবি উঠে, সেই রাস্তায় সেটার ব্যাপারে কাজের যেগুলোর প্রিমিয়ার কিছু কিছু কাজ হচ্ছে, কিছু লাইট লাগাবার কথা অলরেডি লাগানো হয়েছে, লাগানো আরও হচ্ছে, যাতে আরও যেতে পারে। সিসিটিভিও তো এখানে অনেক সিসিটিভি ক্যামেরা কাজ করে। একজন সিসিটিভি অলরেডি আমাদের 40টা এসে গেছে, কয়েকটা লাগানো হয়েও গেছে, হসপিটাল সাইডটাতে লাগানো হয়েছে, হোস্টেলগুলো। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।